চিকিৎসা না করেন তাহলে এই কাশি কিন্তু হাঁপানিতে রূপান্তরিত হয়। রাস্তার ক্ষেত্রে গর্ত ভরাট যদি আপনি না করেন তখন পরবর্তীতে এই গর্তের কারণে রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি যে কি এই দেখেন, এটা এই সৌজন্যে মালেক জাপানি, উনি আমাদেরকে এই ট্রাক্টরটা দিছে। এখন গাড়ির মধ্যে কি কি আছে দেখাও। এই যে এই গাড়িটার মধ্যে থাকবে এই যে দেখেন, এটাতে পাথর আছে। আর কিছু মিনিটটা কই দেখি এখানে আমার কাজ শেষ করে দিতে অনেক বড়। এই চলো তুমি চলো, এইখানে নষ্ট হইতে দেখাও। এই যে এই বিটুমিনের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের হবিগঞ্জের অ্যাকশন মহোদয়কে, যে উনি আমার বিটুমিন দিয়ে সহযোগিতা করার কারণে এখন আমার এলাকার যে রাস্তার গর্ত এটা তো হবিগঞ্জের জেলাতে থেকে অনেক অফিসাররা জানেন না কখন গর্তগুলা হচ্ছে। এই জন্য আমরা দেখাই যদি 2-3 জন কাজের লোককে যদি এটা করাইতে পারি তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। এই জন্য আমার এই ধারণাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সব এলাকায় আপনারা এটা ব্যবহার করতে পারেন। কারণ মেনটেনেন্সের জন্য যে পরিমাণ টাকা খরচ হয়, আসলে প্রপার মেনটেনেন্স শেষ পর্যন্ত হয় না। বিভিন্ন দুর্নীতি চুরি চামারির কারণে শেষ পর্যন্ত আর কিছুই করা যায় না। তাই আমি বলছি যে এই প্রজেক্টটা হাতে নিয়ে দেখেন, আপনার এলাকাটা আপনি সেভ করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। তুমি একটু দেখাই নাও যে এই উদ্যোগটা ট্রাক্টরের মাধ্যমে জনস্বার্থে এই ট্রাক্টরগুলো নিয়োজিত, এরা জনস্বার্থে কাজ করে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আছে ইঞ্জিনিয়ার সাহেবের কাছে একটু ইন্টারভিউ নিয়ে নাও, একটু 1 মিনিট একটা ইন্টারভিউ নিয়ে নাও। এলজিডি সারা বছরই এমএমটির কার্যক্রম করে থাকে, কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে একটা থোক বরাদ্দ আসে। সেটা ডিস্ট্রিক্টের এক্সেন্সার যতগুলো উপজেলা আছে, উপজেলার এমএমটির একটা লিস্ট করে যে কিভাবে সেটা সমবন্টনভাবে জরুরিভাবে করে। সেক্ষেত্রে আমরা যৎসামান্য বরাদ্দ পাই, কিন্তু এখন আমাদের এমপি স্যার যে একটা উদ্যোগ নিচ্ছে, সেখানে এই কাজটা আমাদের আরো ত্বরান্বিত হবে। আমরা